বন্ধুরা আজকে কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। কেমন করে করছি দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, আর দেবো পাঁচফোড়ন, আর দেবো চিংড়ি মাছগুলো একসঙ্গে সব ভেজে নেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা কুমড়োটা আর কটা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটুও জল দেবো না, এবার লবণ দিয়ে দেবো, হলুদ দেবো, আর কোনো মশলা না, শুধু একটু হলুদ। একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে করবো, জল দেবো না। এবার ঢাকা দিয়ে দেবো, একটু জল দেবো না। চিংড়ি মাছ দিয়ে আমার তরকারি হয়ে গেছে। এবার একটু চিনি দেবো, অল্প করে চিনি দেবো, আর ধনে পাতা দেবো, দিয়ে ভালো করে নেড়ে এটা নামিয়ে নেবো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। দেখো হয়েছে কি সুন্দর আমার কুমড়ো চিংড়ি মাছের তরকারি। এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি খুব সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। কিন্তু এর স্বাদটা হলো মেন হলো ধনেপাতাটা আর চিংড়ি মাছটা। হ্যাঁ, আর এই তেলটা, এই তরকারিতে একটু তেলটা বেশি দিতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। দেখো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ লাগবে। গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুব দারুণ লাগবে।